দর্শক, রাষ্ট্রীয় শোক পালন শেষে আবারও শুরু হয়েছে এনসিপি জুলাই পদযাত্রা এবং তারা ইতিমধ্যে চাঁদপুরে পদযাত্রায় অংশ নিয়েছেন, সেখান থেকে কুমিল্লা এবং তারপরে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা পুরোটা একটু জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে চাঁদপুর থেকে আপডেট নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন ভূঁইয়া, আমরা দেখতে পেলাম মঞ্চ সাজানো হয়েছে এবং সেখানে এনসিপি কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং সবাই আসলে সেই শোক দিবসের কথা মাথায় রেখে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং আপনিও শেষ জায়গায় ছিলেন। কি বললেন আসলে এনসিপি নেতারা এবং স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা বা কি বললেন, কোথায় গেলেন তারা, আর কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ রাকিব। এনসিপি নেতারা জাতীয় সেই শোক ছিল, রাষ্ট্রীয় সেই শোক শেষে আজকে চাঁদপুরে যে তাদের যে পদযাত্রা সেটি তারা করেছেন এবং পদযাত্রার অংশ হিসেবে তারা সকালে প্রথমে শহীদ পরিবারের সাথে কথা বলেছেন। শহীদ পরিবারের তাদের শহীদ হওয়ার গল্প এবং তাদের যে হৃদয় বিদারক বা তাদের যে অচলাচল সেইগুলো শুনেছেন। শুনে পরবর্তীতে যে একটি শোক র্যালি, সেই শোক র্যালিটি করে শহরের পৌর বাস স্ট্যান্ড এলাকায় এসে যে একটি পথসভা করেছে, সেই পথসভায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা উল্লেখ করে বলেছেন যে এই ঘটনায় বিমান বাহিনীর দুর্নীতি আছে কিনা, বিমান বাহিনীর সাবেক প্রধান যিনি ছিলেন তার দুর্নীতি আছে কিনা তারা সেটি এখন খতিয়ে দেখার বিষয় এবং এটি একটি সুযোগ এসেছে তারা যেন তারা যে ঝুঁকিতে আছে অর্থাৎ বিমান বাহিনীর সদস্যরাও ঝুঁকিতে আছে এটি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এই বিষয়টি এখন সামনে যেহেতু এসেছে এখন তারাও চান বা বিমান বাহিনী চাইলে তাদের এই ঝুঁকির বিষয়টি সামনে এনে পূর্বে কোনো অনিয়ম হয়েছে কিনা শেখ হাসিনার আমলে সেটি তারা একটি তদন্ত চাচ্ছেন এবং সেই তদন্ত যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটিও তারা প্রত্যাশা করেছেন। এবং পাশাপাশি তারা বলেছেন যে এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি তার সমালোচনা করে বলেছেন তার আসলে কোনো যোগ্যতা নেই, তিনি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের আস্থাভাজন হিসেবেই এই একটি ইয়েতেই তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন। অর্থাৎ তিনি এখন পর্যন্ত বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা তিনি নিজেও আশ্বস্ত নয় বলে দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা তার স্বাস্থ্য চিকিৎসার জন্য এখনো দেশের বাইরে অবস্থান নেন এবং নানা বিষয় আসলে যুক্তি তুলে ধরেছেন তারা একে একে এবং সেগুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে যে প্রতিবেদন পাবো সেখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো।